রাজকুমারী, আমি কি গোলাপ জল নিয়ে আসবো আপনার পা ধুইয়ে দেওয়ার জন্য? না, দুধ নিয়ে এসো। মাফ করবেন রাজকুমারী, মহারাজ দুধ দিয়ে পা ধুতে বারণ করেছেন, তাতে অনেক দুধ নষ্ট হয়ে যায়। হ্যাঁ মা, দুধ নষ্ট করতে নেই, এটা আমিই বলেছি। রাজ্যে কত শিশু দুধের অভাবে কাঁদছে। তাহলে আমার পা নরম হবে কি করে? সৌন্দর্য শুধু বাহিরের গুণে নয় মা, অন্তরেই থাকে। কাল থেকে তুমি আমার সঙ্গে রাজসভায় বসবে। না পিতা, দুপুরের খাওয়ার পর আমার বড় ঘুম পায়। মহারাজ, রাজকন্যা কি বললেন কাল থেকে রাজসভায় বসবেন? না মন্ত্রী মশাই। মহারাজ, রাজকন্যার জন্য আমি আজ থেকেই শিক্ষক নিয়োগ করেছি। তিনি অর্থনীতি ও রাষ্ট্রবিদ্যা শেখাবেন। ভালো হয়েছে, রাজকন্যার শেখা দরকার। রাজকন্যা, আজকে বিকালে আপনাকে শিক্ষক পড়াতে আসবেন। আমার এসব শেখার দরকার নেই, আমার এসব কিছু শিখতে ভালো লাগে না। আমি রাজকন্যা। মহারাজ, আপনার স্বাস্থ্যের অবনতি হয়েছে। রাজকুমারী, রাজকুমারী, আপনি শিগগির চলুন। কেন, কি হয়েছে? আপনি ওখানে চলুন, বৈদ্যমশাই সব বলবেন। আপনার পিতা এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। বৈদ্যমশাই, আপনি পিতাকে যা হোক করে সুস্থ করে তুলুন। মন্ত্রীমশাই, অর্থের ব্যবস্থা করুন। এত অর্থ কোথায় পাবো? রাজকোষ যে ফাঁকা। তার দায়িত্ব আপনাকে নিতে হবে রাজকুমারী। হ্যাঁ রাজকুমারী, রাজকোষ শূন্য, কেউ কর দিচ্ছে না। কেউ খাবারটা টেবিলে সাজিয়ে দে, আমার খিদে পেয়েছে। কেউ নেই রাজকুমারী, সবাই চলে গেছে। এখন ডাল আর ভাত আছে, আর কিছুই নেই। কারণ মন্ত্রী মশাই বলেছেন রাজকোষ শূন্য, তাই কোনো খাবার জোগাড় করতে পারবেন না। আজকে কে সাজাবি? কেউ আমাকে সাজিয়ে দে। কেউ নেই রাজকুমারী, বেতন না দিতে পারায় সবাই কাজ ছেড়ে চলে গেছে। রাতে অন্ধকার চারিদিকে, আমার ঘরে আলো জ্বলছে না কেন? রাজপ্রাসাদে তেল শেষ হয়ে গেছে, এই জন্য আলোও জ্বলবে না। যেটুকু তেল আছে ওটা দিয়ে শুধুমাত্র মহারাজের ঘরেই আলো জ্বলবে। এখন আমি যে কি করি কিছুই ভালো লাগছে না। রাজপ্রাসাদ কেমন অপরিষ্কার হয়ে গেছে, সব ধুলো জমে গেছে। আমার শখের বাগানে সব আগাছা জন্মে গেছে। কি করে পরিষ্কার করব? কোনো দাস দাসীই তো নেই, কেউ নেই। আমি তো কিছুই পারি না, কিছুই জানি না। আমি পিতার জন্য ভাত রান্না করি, না হলে পিতা কি খাবে? যা, ভাতটা নষ্ট হয়ে গেল। এখন আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। কাঁদছো কেন মেয়ে? প্রাসাদ ফাঁকা, আমি কিছুই পারি না। শোনো মেয়ে, আমার কথাটা মন দিয়ে শোনো। আগে বলো তুমি কে, কোথায় থেকে এলে? আমি দূর আকাশের পরী। আমি তোমার কান্না শুনতে পেয়ে এলাম। একমাত্র পরিশ্রমই পারে সব বদলাতে। তুমি যদি চেষ্টা করো, রাজ্য আবার জেগে উঠবে। আমি কি পারবো? অবশ্যই পারবে। বলো, আমি আজকে সবার জন্য রান্না করব। তুমি পারবে রাজকুমারী? হ্যাঁ পারবো।
আর চম্পা, তুই তো থাকছিস আমাকে সাহায্য করার জন্য। খুব ভালো হয়েছে। জয় রাজকুমারীর জয়। চম্পা, তুই সমস্ত ঝাড়ু পোছার ব্যবস্থা কর। গোটা রাজবাড়ি ধুলোই ভরে গেছে, সব পরিষ্কার করতে হবে। আমি নিজে হাতে পরিষ্কার করব, আর তুই একটু সাহায্য করিস। রাজকুমারী, তুমি সব নিজে হাতেই করবে? হ্যাঁ রে চম্পা, সব আমি নিজে হাতেই করব। তুই আমাকে সাহায্য করিস তাহলেই হবে। ঠিক আছে রাজকুমারী, তাহলে তাই হবে। রাজকুমারী তো একেবারেই বদলে গেছে, ঠিক আমাদের রানীমার মতো হয়ে গেছে। আর হ্যাঁ, আমার শিক্ষককে বলো আমাকে পড়াতে আসতে। আমাকে সবকিছুই শিখতে হবে, রাজ্যের সমস্ত হিসাব নিকাশ বুঝতে হবে। তোমরা সবাই মন দিয়ে শোনো, রাজকুমারী তোমাদেরকে কিছু বলবেন। প্রিয় প্রজারা, আমি তোমাদের কাছে একটা কথা বলতে এসেছি। তোমাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, তোমরা রাজামশাইয়ের একমাত্র ভরসা। তোমাদের মহারাজ এক বিরল রোগে অসুস্থ হয়েছেন, তাই তাকে সুস্থ করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই তোমাদের রাজামশাইকে বাঁচাতে তোমাদেরকে তোমাদের বাকি থাকা করগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা সবাই করে নিচ্ছি, সব কর দিয়ে দেব। আমরা সবাই রাজকুমারীর পাশে আছি। মন্ত্রী মশাই, সমস্ত কর বুঝে নিন। মন্ত্রী মশাই, এই সমস্ত অর্থ দিয়ে পিতার ওষুধপত্রের ব্যবস্থা করুন। বিদেশ যাওয়ার ব্যবস্থা করুন। পিতা, আপনি তো অসুস্থ ছিলেন। না মা, আমি একেবারেই অসুস্থ নই। আমার কোনো ওষুধের দরকার নেই, কোনো বিদেশ যাওয়ারও দরকার নেই। আমি কখনোই অসুস্থ ছিলাম না, এগুলো সবই সাজানো ছিল। তোমাকে দায়িত্বশীল করার জন্যই এই পরিকল্পনাগুলো করেছিলাম। আর মন্ত্রী মশাইও সব জেনেই আমার সঙ্গে ছিলেন। আমাকে ক্ষমা করো পিতা, আমি সব বুঝতে পেরেছি। আমি এই সমস্ত কাজ করে খুব আনন্দ পেয়েছি। এত আনন্দ আমি কখনো পাইনি। আমি শুধু উপরের সৌন্দর্যই দেখতাম। আজ বুঝেছি আসল সৌন্দর্য অন্তরেই থাকে। অলসতা শুধু ক্ষতি আনে। আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, আমি সব জেনেই সমস্ত দাস দাসীকে ছুটি দিয়ে দিয়েছিলাম। আমাকেও ক্ষমা করবেন রাজকুমারী, আমি সব জেনেই এগুলো করেছিলাম। জয় রাজকুমারী অনন্যার জয়। জয় রাজকুমারী অনন্যার জয়। চারিদিকে সবাই তোমার জয় জয়কার করছে মা। আমি খুব খুশি হয়েছি। এখন তুমিই পারবে রাজ্য সামলাতে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। গল্পটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।